হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি সৌমিন, সবাইকে স্বাগত জানাচ্ছি পিক্সেলাউটে আবার চলে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ দিয়ে অয়েল পেন্টিং ইফেক্ট তৈরি করতে হয়। ফার্স্ট অফ অল আমরা একটা লেয়ার কপি করে নিচ্ছি। লেয়ার কপি করে নিয়ে এই লেয়ারটা অফ করে দিচ্ছি, দিয়ে আমরা পেন টুলটা সিলেক্ট করছি এবং কাটিং করে নিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার মেরে সিলেকশন করব, তারপরে সিলেকশনে যাব। সিলেকশন থেকে ইনভার্স, তারপরে মার্কসে ক্লিক করব। তারপর মার্কসের উপর রাইট ক্লিক করব, সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করব। তারপরে এখানে রিফাইন এজ ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ সাইজটা একটু বড় করে নেব। দেন স্মুথলি এটাকে কাটিং করে নেব। তারপর এটাকে আমরা টিক চিহ্ন করে দেব। তারপর ওকেতে ক্লিক করব। তারপর দুটোকে ধরে কনভার্ট টু স্মার্ট আপডেট করে দেবো। তারপর এখান থেকে ক্রপ টুলটা সিলেক্ট করব, একটু সাইজটা বড় করে নেব। তারপরে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার একটা নিয়ে নেব। আমি ডার্ক ব্লু সিলেক্ট করছি। তারপর আমরা দেখতে পাচ্ছি এগুলো এক্সট্রা আছে, এগুলোকে রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য এটাকে রাস্টারাইজ করব, করে দেন এখান থেকে ইরেজার টুলটা সিলেক্ট করব, করে ব্রাশ সাইজটাকে ছোট করে নিয়ে রিমুভ করে দেবো। তারপরে এই লেয়ারটা সিলেক্ট থাকবে। তারপরে এখান থেকে ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে শ্যাডো অ্যান্ড হাইলাইট। তো এখানে একটা কথা বলি, শ্যাডোটা হচ্ছে এই ইমেজটার শ্যাডো জায়গাগুলিকে হাইলাইট করবে এবং হাইলাইটটা হচ্ছে হাইলাইট জায়গাগুলোকে শ্যাডোতে রূপান্তরিত করবে। তো আমি একটু শ্যাডোটাকে বাড়িয়ে হাইলাইট করে নিচ্ছি, দেন ওকে প্রেস করছি। তারপর এখান থেকে ফিল্টারে যাব, সারফেন আনসার্ফ মার্কস। আমরা এখানে অ্যামাউন্ট রাখছি 232 এবং রেডিয়াস রাখছি 1.6 এবং থ্রেশহোল্ড রাখছি 0। দেন প্রিভিউ দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। দেন ওকে। তারপর এই লেয়ারটা কপি করছি আরেকটা, তারপর ফিল্টার আদার্স হাইপাস রেডিয়াস আমরা রাখছি 3.3। প্রিভিউ, দেন ওকে। এখানে ব্লেন্ড মোডটা চেঞ্জ করব, নর্মাল। এখানে দেবো ফেভারিট লাইট। আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি এরকমটাই হলো। দেন এই দুটোকে ধরে মার্চ লেয়ার করে দিচ্ছি।
কিংবা কিবোর্ড থেকে কন্ট্রোল ই করলে মার্জ লেয়ার হয়ে যাবে। লেয়ারটাকে আমরা রিনেম করছি অয়েল পেন্টিং নামে। দেন লেয়ারটাকে সিলেক্ট করে ফিল্টার থেকে স্টাইলাইজ। আমি ফটোশপ 2019 ইউজ করি এবং যারা এর থেকে আপডেট ভার্সন ইউজ করেন তাদের এখানেই থাকবে, এবং যারা আপডেট থেকে লোয়ার ভার্সন ইউজ করেন তারা স্টাইলাইজে আসলে পেয়ে যাবে। আর এত ভিতরে আসতে হবে না, যারা আপডেট ভার্সন ইউজ করেন তাদের এখানে লিকিউফায়ার পরে কিংবা আগে থাকবে। আমি লোয়ার ভার্সন ইউজ করছি তাই আমার স্টাইলাইজ থেকে অয়েল পেন্টিং। স্টাইলাইজেশনটা 10.0 রাখছি, ক্লিননেসটা 8.5 রাখছি, স্কেলটা 0.5 রাখছি, ব্রিস্টেল ডিটেলস পুরো ম্যাক্স করে দিচ্ছি 10.0। এবং এটিকে যদি বা আনচেক করা থাকে এটিকে অবশ্যই চেক করতে হবে। করে দিয়ে অ্যাঙ্গেল আমি রাখছি 59 এবং সাইন ইনটা 0। দেন ওকে। তারপরে এই লেয়ারটা সিলেক্ট থাকবে, ফিল্টার, সারফেন, স্মার্ট সারফেন, আসার পরে অ্যামাউন্টটা এরকম থাকবে 466 এবং রেডিয়াস আমি রাখছি 2.4 এবং রয়েস নিডিয়াস 100। এখান থেকে গ্রসিয়ন বুলেটটা সিলেক্ট করতে হবে। দেন প্রিভিউটা যদি দেখি আমরা মেন ইমেজের দিকে ফোকাস করলে বোঝা যাচ্ছে, এখানে প্রিভিউটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। দেন ওকে করছি। আমাদের এই পর্যন্ত রেজাল্ট এই এসছে। আমরা ফেসটাকে আরও ক্লিন করব, সেই জন্য আমরা এখান থেকে ব্রাশ টুলে যাচ্ছি, মিক্সার ব্রাশ টুলটা সিলেক্ট করছি। এখান থেকে সেটিংগুলো অবশ্যই দেখে নেবেন। আমরা ওয়েটটাকে এত রাখছি, লোডটাকে এত রাখছি, মিক্সটাকে এত রাখছি, ফ্লোটাকে এত রাখছি, মানে এখানে যা যা সেটিং আমি করেছি অবশ্যই সেরকম সেটিং থাকতে হবে। থাকার পরে আমরা পেন্ট শুরু করব। ফেসটা যথেষ্ট পরিমাণে ক্লিন হচ্ছে এবং পেন্টিংটা এখানে অয়েলের মতন দেখা যাচ্ছে। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে আরও একটু ভালো দেখার জন্য এখান থেকে চলে যাব ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। তারপরে ওকে করছি। আমাদের প্রায় কাজ শেষের পথে কমপ্লিট হয়ে এসছে। তো আমরা এটাকে স্মুথ করার জন্য এটাকে আমরা ইরেজ করে দেব। লেয়ারটা সিলেক্ট করে মার্কসে ক্লিক করছি, ব্রাশ টুলে শুরু করছি, সফট একটা ব্রাশ নিচ্ছি, নিয়ে এটাকে ইরেজ করছি। আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, তার জন্য একটা এখান থেকে লেয়ার নিচ্ছি। তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করছি। গ্রেডিয়েন্ট আমার এই কালারটা থাকলো, এখান থেকে এপারে এই কালারটা থাকলো। ওকে করে শিফট চেপে
এটা গ্রেডিয়েন্ট কালার দিলাম, দেখতে অনেকটা এইরকমটাই হলো। দেন এটাই আমাদের, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে এসছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।